রক্তদান জীবনদান এই বিষয়ে গোটা দেশের মধ্যে ত্রিপুরায় একসময় সচেতনতার সহিত শীর্ষস্থানে ছিলেন, যার ধারাবাহিকতা এখনো চলছে। এ প্রসঙ্গে গরিব মানুষদের কর্তব্য হচ্ছে, এত রক্ত যায় কোথায়? গরিব মানুষের রক্তের প্রয়োজন হলে পরে, সহজ সরলভাবে মানুষের উপকারে আসলে পরে তবেই রক্তদানের যথার্থ সার্থকতা রূপ পাবে। গোমতী জিএস নিউজ। কেন এই কথাগুলো বললেন? এই কারণেই যে গোমতী জেলার অধীন উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক ইংলিশ মিডিয়াম স্কুলটি ঘাত প্রতিঘাত এবং বহু চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে গুটি গুটি প্রায় 42তম প্রতিষ্ঠা দিবসে পা দিলেন, যা আগামী 24শে জানুয়ারি 2025 উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার জন্য জোর প্রস্তুতি চলছে বিদ্যাপীঠের পক্ষ থেকে বলে জানান বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামসুন্দর দত্ত। বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে সচেতনতামূলক আলোচনা এবং মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। স্বেচ্ছায় 11 জন মহিলা সহ মোট 42 জন রক্তদান করেন, যা খুব প্রশংসনীয় উদ্যোগ। শুধু তাই নয়, বিদ্যাপীঠের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের ধ্যান ধারণায় বাল্য জীবন থেকে বলা যেতে পারে স্বামী বিবেকানন্দ ছিলেন খুব দুষ্টু প্রকৃতির। প্রায় সময় ওনাকে একটি ছোট ঘরে দোতলাতে আটকে রাখা হতো। একদিন বাড়িতে এক দুজন ভিক্ষুক ভিক্ষার উদ্দেশ্যে আসেন। স্বামী বিবেকানন্দ রূপে নরে উপর থেকে ওনাদের দেখতে পান। ছোট নরেন ওনাদের দেখে বিচলিত হয়ে ঘরে কিছু মূল্যবান কাপড় চোপড় ওনাদের উদ্দেশ্য করে ওপর থেকে ফেলে দেন। অর্থাৎ এ থেকে শুরু হয় বস্ত্রদান। স্বামী বিবেকানন্দের এই ভাবনা চিন্তাকে আরো গতিপূর্ণ করার জন্য বিদ্যাপীঠের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে প্রায় 3 শতাধিক শীতকালীন কম্বল প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বিভিন্ন ধরনের সচেতনতামূলক এবং জনস্বার্থে সব ধরনের খবর পেতে গোমতী জিএস নিউজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে জুড়ে থাকুন। সকলকে নমস্কার, ধন্যবাদ। সামনের দিকে যান সবাই।